আমেরিকায় মোদির চমকে চীনে অস্বস্তি। রাগের মাথায় চীন বর্ডারে করল অদ্ভুত কাজ। সীমায় অনেক বড় অনুপ্রবেশ ঘটাতে পারে চীন। চীন থেকে রাতারাতি বর্ডারে পৌঁছালো 50,000 নতুন সেনা। ওদিকে পিএম মোদি আর্মিকে দিয়ে দিয়েছে নতুন আদেশ। বন্ধুরা, ভারতের পিএম মোদি যখনই কোনো দেশের যাত্রা করে তখন গোটা দুনিয়ার নজর সেদিকেই থাকে। কিন্তু এইবার পিএম মোদি আমেরিকায় শুধু যাত্রাই করেননি, বরং ব্যাপক প্রভাব বিস্তার করেছে। চীন হোক, পাকিস্তান হোক বা নতুন শত্রু তালেবান, সবাই ভারতের দুর্বলতা খুঁজতে লেগে রয়েছে, কারণ ওই দেশগুলো ভারতের এমন রূপ কখনোই দেখেনি। ভারত চীনকে চারিদিক দিয়ে ঘিরছে। মহাকাশ হোক, ভূমিতে হোক বা সমুদ্রে, চীনের প্রতিটা বিষয়ে জোরদার প্রহার করার জন্য ভারত এমন প্রস্তুতি নিয়েছে যেটার ব্যাপারে তারা ভাবতেই পারেনি। ভারত এখন চীন, পাক বা তালেবানকে তার ভাষাতেই জবাব দেবে। যদি ওরা হিংসা চায়, যুদ্ধ চায়, তাহলে ভারত তাদের ওদের ভাষাতেই জবাব দেবে। কিছু সময় আগে মোদী সরকারের রাজ্যসভার সাংসদ সুব্রমণিয়াম স্বামী চীনকে নিয়ে ভারতের সৈন্য প্রস্তুতির উপর একটা তথ্য দিয়েছিল। চীন ভারতের জমি থেকে কিছুতেই সরছে না। এক্ষেত্রে মোদী সরকার এখন যুদ্ধের বিকল্প নিয়ে বিচার করছে। ভারতের সৈন্য প্রস্তুতি তো আপনারা দেখতেই পাচ্ছেন। পিএম মোদী আমেরিকা গিয়ে ওখানে বাইডেনের সঙ্গে রাতারাতি ডিল করে এই কথাটার প্রমাণও দিয়ে দিয়েছে যে ভারত আমেরিকার থেকে ওই ড্রোন কিনছে যেগুলো এয়ার স্ট্রাইক করার জন্য সুপরিচিত। এই ড্রোন যে কোনো দেশকে পলকের মধ্যেই বরবাদ করতে পারে। চীনকে নিয়ে ভারত পুরো প্রস্তুতি করে ফেলেছে। এর মাঝে চীনের তরফ থেকে বিশাল খবর বেরিয়ে আসছে। চীন জানে ভারত অনেক বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর জন্য এখন খবর রয়েছে বিগড়ে যাওয়া চীন এখন এলএসিতে রাতের সময় বিশাল বড় কাণ্ড করতে চলেছে। সেই জন্য চীন 50,000 থেকেও বেশি অতিরিক্ত সেনা বর্ডারে মোতায়েন করে দিয়েছে এবং তার সাথে ভয়ানক হাতিয়ার ডিপ্লয় করে দিয়েছে। ওদিকে ভারতীয় সেনাও চীনকে কড়া টক্কর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাহলে কি বন্ধুরা, বর্ডারে খুব শীঘ্রই যুদ্ধের আভাস মিলতে চলেছে? চীন কি রাতের সময়ে 50,000 সেনার সঙ্গে অনুপ্রবেশ করতে চলেছে? বন্ধুরা, আপনাদের চীনের ওই হাতিয়ারকে নিয়ে বলবো, যেটাকে চীন ভারতের ওপর হামলা করার জন্য এলএসিতে নতুন করে রেখেছে, যেটা দিল্লি পর্যন্ত আঘাত আনতে পারে। কিন্তু তার আগে আপনাদের বলবো চীনের একটা বড় কাণ্ডের কথা, যেটা তারা রাতের সময় এলএসিতে করতে পারে। সদ্যই আপনারা দেখে থাকবেন চীনের সেনারা ভারতীয় সীমার কাছে মারাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চীনের সেনারা রাতের সময় হামলা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। চীন হিমালয় সংলগ্ন ভারতীয় সীমার কাছে হাতিয়ার মোতায়েন করতে চলেছে। চীন ভারতের ওপর প্রেসার আনার চেষ্টা করছে। এটাও বলা হচ্ছে চীন রাতে ভারতের এলাকায় ঢুকতে পারে। মানে 1999 সালে যেভাবে পাকিস্তানের সেনারা ভারতীয় সীমায় ঢুকেছিল, ঠিক ওইভাবেই চীনও ওরকম কিছু করার চেষ্টা করছে। চীন ড্রোনের ব্যবহারও ভারী মাত্রায় বাড়িয়ে দিয়েছে, যেগুলো ভারতীয় তাঁবুর কাছে উড়ছে। মানে চীনের ভাবগতিক কিন্তু একদমই ঠিক লাগছে না। সীমাতে চুপি চুপি চীন ঘটাচ্ছে বিশাল কাণ্ড। চীন তিব্বতী গ্রামের কাছে বানিয়ে নিয়েছে সৈন্য শিবির। গালওয়ান ঘাঁটিতে নিজের সেনাদের শেষ হয়ে দেখে চীন নিজেকে সামলাতে পারেনি। ওরা এখন শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে। গালওয়ান ঘাঁটিতে রক্তাক্ত সংঘর্ষের পর থেকেই চীন ওই এলাকায় কাজ করা শুরু করে দিয়েছিল। ভারতের বিরুদ্ধে চীন বর্ডারে একদম নতুন আর ঘাতক হাতিয়ার মোতায়েন করেছে, যেটা চীনের বেজিংয়ে ফায়ারিং হলে দিল্লি পর্যন্ত আঘাত আনতে পারবে। সীমাতে প্রথমবার চীনের ডবল ইঞ্জিনের আর্মড ড্রোন দেখা যাবে। এই ড্রোন লম্বা দূরত্ব পর্যন্ত উড়ে শত্রুপক্ষের এলাকায় বোমা নিক্ষেপে সক্ষম। এর হামলা করার রেঞ্জ 4,500 কিলোমিটার বলা হচ্ছে, যেটা চীনের রাজধানী বেজিং থেকে দিল্লি পর্যন্ত 3,782 কিলোমিটারের দূরত্ব নিক্ষেপ করতে পারবে। C-86 একটা হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স আনম্যান সিস্টেম। এর মাধ্যমে গোপন তথ্য সংগ্রহ করতে, যুদ্ধ বিমানের সহায়তা করতে এবং হামলা করার মতো বিশেষ কাজে ব্যবহার করা যেতে পারে। C-86 ইউএভির অধিকতম টেক অফ ওজন 7.8 টন। কোনো মিশনে ব্যবহারের দরুন এই ড্রোনের ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি 300 কিলোগ্রাম, কিন্তু বিশেষ সময়ে এই ক্ষমতা 2 টন পর্যন্ত বাড়ানো যায়। আসলে চীন ভারতের বিরুদ্ধে অ্যাক্টিভ হওয়ার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। এখন শুধু সময়ের অপেক্ষা। শেষ হাসি কে হাসে সেটাই দেখার। আপনাদের কি মনে হয়, এলএসির মতো পাহাড়ি এলাকায় কোন দেশের সেনা বেশি দক্ষ, ভারতের নাকি চীনের? অবশ্যই নিচে কমেন্টে জানান।